মাননীয় সঞ্চালক মহোদয় এবং দেশের বাইরে থেকে ডেস্টিনির বিনিয়োগকারী ক্রেতা পরিবেশক সকলকে জানাই সালাম এবং নমস্কার। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব এহসানুল হক সমাজি স্যারের কাছে একটা বিষয় আমার জানতে চাওয়া, আমাদের দেশের সর্বোচ্চ আদালত মাননীয় সুপ্রিম কোর্টের থেকে এরকম কোন অর্ডার বা আইন পাশ করা আছে কিনা যে একজন আসামি বা একটা ব্যক্তির নামে মামলা থাকলে যে ধারাতে তার মামলা থাকে ওই ধারার সর্বোচ্চ যে সাজাটা, ওই ধারা অনুযায়ী যে সর্বোচ্চ সাজাটা, এই সাজাটা শেষ হওয়ার আগে যদি মামলা নিষ্পত্তি না হয়, পরবর্তীতে মামলা নিষ্পত্তি হয়, মেয়াদ পার হওয়ার পরে মামলা নিষ্পত্তি হইল, তখন সর্বোচ্চ সাজাটা দিল ধরে নিলাম 12 বছর বা 10 বছর বা 20 বছর 30 বছর যেটাই হোক, বিচার প্রক্রিয়া শেষ হইল না, আর সাজার মেয়াদ শেষ হয়ে গেল আইন অনুযায়ী। সুপ্রিম কোর্টের কোনো অর্ডার আছে কিনা যে আসামিকে কারা কর্তৃপক্ষ মুক্তি দিতে পারে, এরকম কোনো অর্ডার আছে কিনা? স্যার, এখানে এটার সাথে সংশ্লিষ্ট আরেকজন একটা প্রশ্ন করছে, আমি যোগ করে নিচ্ছি, তাইলে আলোচনাটা করতে সুবিধা হবে আপনার। জনাব আরিফুল ইসলাম সিরাজগঞ্জ থেকে উনি প্রশ্ন করেছেন, মামলা শেষ হওয়ার আগেই যদি 12 বছর সাজা ভোগ করা হয়ে যায় তখন করণীয় কি? স্যার, এই দুইটা একটু উত্তর দিবেন। জি। প্রথম বিষয়টি হচ্ছে, কোন নির্দিষ্ট মামলায় রায় প্রদান না করা পর্যন্ত একজন অভিযুক্ত ব্যক্তি কতদিন সাজা খাটলেন সেটি সম্পূর্ণ অপ্রাসঙ্গিক এবং কোনোভাবেই সেটা কাউন্টেবল না। কোন মামলার রায় প্রদানের মাধ্যমে যতদিন আসামি কাস্টডিতে ছিলেন, ফৌজদারি কার্যবিধির 35-এর এ ধারার বিধান অনুযায়ী সেই সময়টি কর্তন করা হবে মর্মে মহামান্য উচ্চ আদালত রিপোর্টের ডিসিশনের মাধ্যমে নির্দেশনা দিয়েছে। আপনারা জানেন যে ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশন লিমিটেডের মামলায় বিজ্ঞ বিচারিক আদালত যেই দণ্ডাদেশ প্রদান করেছেন সেই দণ্ডাদেশের মেয়াদ উত্তীর্ণ হয়েছে বা হবে, এটা কারা কর্তৃপক্ষ চূড়ান্তভাবে বলতে পারবেন। কারা কর্তৃপক্ষ গণনা করে চূড়ান্ত হিসাবটা বলতে পারবেন। কিন্তু ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশন লিমিটেডের মামলায় যেহেতু এখনো চলমান, নিষ্পত্তি হয় নাই, রায় হয় নাই, কোনো দণ্ড হয় নাই, সুতরাং সেই ক্ষেত্রে এই ডিউরেশনটা, অর্থাৎ কতদিন তিনি কারাগারে ছিলেন, সাজা খেটেছেন, এই বিষয়টির কোনো গণনার কোনো সুযোগ নাই এবং এই মর্মে আমার জানা মতে মহামান্য উচ্চ আদালতেরও কোনো নির্দেশনা নাই। ধন্যবাদ।